হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভ্লগ নিয়ে। তো কয়েকদিন তো দেখতেই পেরেছো অনেক বেশি রোদ দিয়েছিল। তো এখন আবার মেঘ করে ফেলেছিল। তো একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, এত বেশি মেঘ করেছিল মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। তো এই 2 দিন অনেক বেশি রোদ দিয়েছিল, এই 2 দিন বলা যায়। আজ সকালে, তারপর হচ্ছে একদম সারাদিনই কোনো বৃষ্টি হয়নি গত 2 দিন। তো এরপর সকালে দেখো একটু কাজ ছিল, বই খাতাগুলো একটু গুছিয়ে রাখছিলাম। অনেক বেশি ধুলাবালি পড়ে, যেহেতু এখন পড়া হয় না, মানে আমার পরীক্ষা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে। তো ফার্স্ট ইয়ার তো কমপ্লিট, তো এগুলো হচ্ছে ফার্স্ট ইয়ারের বই। তো তার জন্য এগুলো এখন এভাবেই রেখেছিলাম। তো এগুলো তো এখন পড়া হয় না, যার কারণে সবসময় ধুলাবালি পড়ে যায়। তো একটু গুছিয়ে রাখছিলাম, সাথে একটু মুছে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের সংসারের আসলে কাজের কোনো শেষ নেই। তো আমরা সংসারে আসলে এক প্রকার আসলে বাঁধা পড়ে গিয়েছি, যে বাঁধন আসলে আমরাও কখনো ছাড়তে পারবো না, বা মায়ার বাঁধনও আমাদেরকে ছাড়তে পারবে না। তো আমরা ছাড়তে চাইলে আমাদেরকে ছাড়তে দিবে না সংসার, বা আমরা ছাড়তে দিব না। তো এমনই এক প্রকার সংসার জিনিসটা। তো একবার এখানে বাধা পড়ে গেলে আর বেরোনো যায় না। তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। এই জীবনে আসলে অনেক সুখ দুঃখ নিয়ে গঠিত হয়, অনেক সুখ দুঃখ সব কিছুই থাকবে। এই সংসার জীবনটা অনেক বেশি কঠিন একটা জিনিস। তো আমরা সুখ দুঃখ সব কিছুর মধ্য দিয়েই পার করি এই জীবনটাতে। তো যতই কষ্ট হোক, আসলে যে ছোট মেয়েটা মানে মা বাবার কাছে থাকাকালীন আসলে কিছুই বুঝতো না, সে এখন মানে নিজের সংসার নিয়ে অনেক বেশি ব্যস্ত। তো মা বাবা যদি বলেও আসলে যাওয়া হয় না। তো মেয়েদের জীবনটাই আসলে এমন, যাদের কাছে ছোটোবেলায় থেকেছি, পড়েছি, খেয়েছি, সব কিছু যাদের কাছ থেকে শিখলাম, তাদেরকেই কিন্তু বড় হয়ে ছেড়ে চলে আসতে হয়। তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। আর এই জায়গায় চলে আসলে আর বের হওয়া যায় না, চাইলেও কখনো বের হওয়া যায় না। তো অনেক অনেক একটা মেয়ে অনেক ঝড় ঝাপটা, সুখ দুঃখ সব কিছু পেরিয়ে এই সংসারে আসলে টিকে থাকে। তো সব মেয়েদের ক্ষেত্রেই কিন্তু এমন। তো এখানে হচ্ছে আমি দেখো কাজকর্ম করে নিয়েছি। তো আজকে সারাদিনে অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সকালে নাস্তাটা করেছি, দুপুরের মেনুটা দেখিয়েছি। এখন হচ্ছে বিকালের দিকে আসলে একটু নুডলস রান্না করব। তো একটু বেশি করে রান্না করব, বেশি বলতে আমরা 5-6 জনের জন্য 6-7 জন আছি বাসায়। আমার ভাগ্নিরা এসেছে, ননদ আছে, তারপর হচ্ছে আমাদের কিছু আত্মীয় স্বজন গেস্ট আছে। তো এরাই আর কি, ভাগ্নিরা, ননদ, তারপর হচ্ছে আমাদের বাসার সবাই। তো আমাদের সবার জন্যই কিন্তু আজকে একটু নুডলস রান্না করছি। আর সব সময় তো খাওয়া হয়, দেখা যায় কি আমি তো একদম সব সময়ই খাই নুডলসটা। তো আজকে একটু রান্না করছি, সাথে একটু আলুও দেব। তো এখানে হচ্ছে আমি নুডলসটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। তো নর্মালি প্রতিদিন যেভাবে রান্না করছি ওভাবে রান্না করি, ওভাবে কিন্তু রান্নাটা করব। তো এখানে হচ্ছে দেখো নুডলসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার নামিয়ে নেব, কারণ ম্যাগিটা আবার বেশি সিদ্ধ হয়ে গেলে আমার থেকে ভর্তাটা ভালো লাগে না, ভর্তা ভর্তা হয়ে যাবে তার জন্য। তো এখন হচ্ছে নামিয়ে নেব। আর নুডলসটা রান্না করার সময় একটু নুডলস সিদ্ধ করার সময় একটু তেল দিতে পারলে ভালো, একটু ঝরঝরে হয়। তবে আমার নুডলসগুলোতে তেল লাগে না, ওগুলো এমনিতেই ঝরঝরা থাকে, একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে হয়। তো এদিকে দেখো নুডলসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরেকবার চামচ দিয়ে নেড়ে দেখছিলাম যে না হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নিয়েছি এবং প্যানে এখন তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা আমি রান্না করে নেব। তো প্যানে আসলে আমার থেকে ভালো লাগে সবচেয়ে বেশি প্যানে রান্না করতে। তোমাদের কার কার ভালো লাগে? তো সব কিছুই বিভিন্ন ধরনের নাস্তা বানাতে কিন্তু প্যানে ভালো লাগে। পরোটা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভাজা পোড়া সব
সব কিছুই আমি প্যানে করি। তো আজকের পেঁয়াজটা চুলতে এত বেশি কষ্ট হয়েছে। পেঁয়াজটা অনেক বেশি বড় ছিল, তবে অনেক বেশি খোসা ছিল, একদম পেঁয়াজের ভিতরেও খোসা ছিল, পেঁয়াজের সাথে পর্যন্ত খোসা মানে লেগে ছিল। তো যাই হোক, তো এখানে হচ্ছে তোমরা আবার কেউ ভেবো না এখানে খোসা আছে। তো এগুলো পেঁয়াজের উপরের গায়ে একটু লাল লাল হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে এখানে আমি আলু আর টমেটো দিয়েছি, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। তো বাসায় গাজরটা শেষ হয়ে গিয়েছিল, না হলে গাজরটাও দিয়ে যেত। তো গাজর দিলে আরও বেশি ভালো লাগে, গাজর, ক্যাপসিকাম। আর আমি ফুলকপির সিজনে তখন ব্রোকলি দিই, ফুলকপি দিই। তো সবজি নুডলস আমার অনেক বেশি ভালো লাগে, আর এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো এরপর আমি এখানে লবণ, হলুদ সবই দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আজকে আলুটা আমি এভাবেই কেটেছি কুচি কুচি করে। তো নর্মালি তো ওভাবেই কাটা হয়, নর্মালি আরেক রকমভাবে কাটি, তো আজকে এভাবে কেটেছি। তো এরপর আমি অফ ক্যামেরা এখানে অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আসলে নুডলসে তো গুঁড়ামরিচ দেওয়া যায় না, তো কাঁচামরিচ দিয়েছি, তবে রামেনে আমি গুঁড়ামরিচ দিই। তো এখন দেখো, এখন এখানে ম্যাগি মশলাটাও দিয়ে দিয়েছি। যেহেতু ম্যাগি রান্না করব, ম্যাগি মশলা ছাড়া তো একদমই হবে না। তো এখানে আমি এবার ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে সিদ্ধ না হলে ভালো লাগবে না। তো এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো আমরা আসলে নুডলসে ডিম দিলেও সিদ্ধ ডিম রাখি, একদম কুচি কুচি করে কেটে তারপরে সিদ্ধ করে কুচি কুচি করে কেটে নুডলসের উপর ছড়িয়ে দিই। তার জন্য আমি এখানে ডিম একটা দিয়েছি, যেহেতু সিদ্ধ করব দুইটা, তো তার জন্য। তো এখন ম্যাগি মশলা যেগুলো বাকি ছিল, তো ম্যাগি মশলাগুলোও দিয়ে দিচ্ছি আমি এখানে। তো ম্যাগি মশলার প্যাকেট আসলে যা থাকে আমি সবই দিয়ে দিই। তো ম্যাগি মশলাটা দিলে আমার আসলে খেতে একটু বেশি ভালো লাগে, আর ম্যাগি মশলা ছাড়া আমার একদমই ভালো লাগে না নুডলসটা। তার জন্য আমি ওই নুডলস যেটা নর্মাল রয়েছে চাউমিন টাইপসের, ওটা আনি না। তার জন্য আমি সবসময় ম্যাগি আনি, কারণ ম্যাগির প্যাকেটের মধ্যে সবসময় ম্যাগি মশলাটা থাকে। তো এবার দেখো, আমার প্রায় হয়ে এসেছে সব কিছু ভাজা আমার সব কিছু কমপ্লিট হয়ে এসেছে। তো আমি লবণ আর একটু দিয়ে দিয়েছি, আমার মনে হচ্ছিলো যে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তার জন্য আমি লবণের পরিমাণটা আরও একটু দিয়ে দিলাম। তো এখন মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে সব কিছু। দেখো একদম ঝুরা ঝুরা, আর এটা যদি কড়াইয়ে রান্না করতাম এতক্ষণে পুড়েও যেত। তো এই জন্যই প্যানে আমার রান্না করতে ভালো লাগে। তো এরপর সিদ্ধ করা নুডলসটা দেখো আমি ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নেব, দেন নামিয়ে নেব। তো বাকি প্রথমে 2 প্যাকেট দিয়েছি, তারপর আরেক প্যাকেট দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। তো আমি ম্যাগি মশলা এভাবেই দিই। তো আজকে ফাইনালি নুডলস রান্নাটা এভাবেই রান্না করেছি নুডলসটা। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমরা কে কে এভাবে রান্না করো সেটাও জানিও। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যারা এতক্ষণ আমার সাথে ছিলে তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ।